একজন নারী পুরো সংসারের সৌন্দর্য। ঈদের সময় একজন মায়ের, স্ত্রীর কিংবা বোনের দায়িত্ব আরো বেড়ে যায়। সকাল থেকে রাত পর্যন্ত রান্না, পরিষ্কার, অতিথি আপ্যায়ন সবকিছু সামলাতে হয়। তবুও একজন নারী হাসি মুখে সবকিছু মেনে নেয় এবং সুন্দর করে রাখেন। তাই নিজের যত্ন নিতে হবে, অতিরিক্ত চাপ না নিয়ে ইবাদত ও পরিবারের মাঝে সুন্দর ভারসাম্য রাখা আমাদের খুব বেশি জরুরি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র কোরবানির ঈদ একেবারে খুবই সন্নিকটে এবং দরজায় কড়া নাড়ছে। এই ঈদ শুধু আনন্দের নয়, ত্যাগের, ভালোবাসার, আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত সময়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঈদের প্রস্তুতি, ঘর গোছানো, বাজার করা, রান্নাঘরের ব্যস্ততা, কোরবানির পরিকল্পনা এবং সেই সাথে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আমল ও ফজিলত সম্পর্কে। কোরবানির ঈদ শুধু নতুন কাপড়, রান্না বা আনন্দের উৎসব নয়, মূলত এটি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করার শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে নিজের সবচেয়ে প্রিয় সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। আর তার সেই আনুগত্য ও ত্যাগের স্মৃতিতেই আজকের কোরবানি। আমাদের জীবনেও অনেক সময় নিজের ইচ্ছা, অহংকার, লোভ, রাগ এসব ত্যাগ করতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্যই। তাই কোরবানির শিক্ষা শুধু পশু কোরবানি নয়, নিজের নফসকেও কোরবানি করা। ঈদ আসার আগেই আমরা সবাই চেষ্টা করি ঘরটাকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, তাই না? কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এবং এটি ইসলামেরও একটি অংশ। আমি সাধারণত রান্নাঘর পরিষ্কার করি ঈদের আগেই এবং ফ্রিজ গোছাই, মশলা ও শুকনো খাবার আলাদা করে রাখি। পর্দা ও বিছানার চাদর এগুলোও ধুয়ে ফেলি। বারান্দা ও ডাইনিং স্পেসও পরিষ্কার করে ফেলি। ঈদের আগে ঘর পরিষ্কার করলে মনেও অন্যরকম একটি শান্তি লাগে, একটা উৎসবের অনুভূতি চলে আসে। কথা বলতে বলতে এতক্ষণ আইমানের জন্য কিছু কাঠবাদাম ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। এগুলো একবারে গুঁড়ো করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব এবং আইমানকে কাঠবাদাম গুঁড়ো দিয়ে সুজি রান্না করে খাওয়াই। এতে বাচ্চাদের প্রচুর পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ করে। মায়ের কাজে সাহায্য করার জন্য এদিকে আইমানও বেশ মনোযোগ দিয়েছে। এখন দুপুরের সময় সুজি রান্না করে আইমানকে খাইয়ে দিব এবং এর আগ পর্যন্ত আমার সাথে যত কাজে বাম হাত দেওয়া যায় সেগুলো করবে। তারপর দুপুরের খাওয়া হয়ে গেলে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিব। ঘরে পরার জন্য কিছু সুতি ড্রেস বানাতে হবে, এর জন্য আর টেলার্সের কাছে যাব না, যেহেতু ঈদ সামনে। এই সময় টেলার্সের কাছে গেলে একেবারে চড়া দামে কাপড় বানায়, যার কারণে আমার যেহেতু সেলাই মেশিন আছে আমি ঘরেই বানানোর চেষ্টা করছি। কাজের ফাঁকে ফাঁকে একটু সময় পেলে কাপড়গুলোকে কেটে রেখে দিচ্ছি, আবার ফাঁকে ফাঁকে এক সময় সেলাই করে নেব। এই তো এখন একটু ফ্রি ছিলাম, এই সময়টাতে কাপড়গুলো কেটে নিলাম এবং পরে সময় সুযোগ করে সেলাই করে নিব। কুরবানির ঈদের দিন সাধারণত সুতি কাপড় চোপড় আমরা পরে থাকি, সেজন্য আমার কিছু সুতি ড্রেস ছিল পিস ঘরেই, সেইগুলোই এখন বানিয়ে নিব। এছাড়াও ঈদের পরে বেড়াতে গেলেও সুতির ড্রেস লাগে, সেজন্য আমার কয়েক সেট ড্রেস নিজেই বানিয়ে নেব। জিলহজ মাসের এই বরকতময় দিনগুলো খুব দ্রুত চলে যায়। আমরা জানি না আগামী বছর এই সময় আমরা বেঁচে থাকবো কিনা। তাই আসুন এই 10 দিনকে কাজে লাগাই, আল্লাহর কাছে ক্ষমা চাই এবং বেশি বেশি নেক আমল করি। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন এবং কোরবানির প্রকৃত শিক্ষা বোঝার তৌফিক দেন। আমিন। একজন নারী চাইলে পুরো পরিবারকে ইসলামের পথে উৎসাহিত করতে পারে।
যেমন ঘর সামলানো, ইবাদত করা, সন্তানদের শেখানো, স্বামীকে উৎসাহ দেওয়া, এসবও অনেক বড় নেক কাজ। তাই সংসারের কাজের পাশাপাশি আমাদের উচিত আল্লাহর ইবাদতের জন্য কিছু সময় রাখা বেশ জরুরি। ঈদ আসার কয়েকদিন আগে থেকে পুরো ঘরে অন্যরকম একটা আনন্দ কাজ করে। বাচ্চাদের নতুন জামার এক্সাইটমেন্ট, রান্নাঘরে ব্যস্ততা, বাজারের পরিকল্পনা সব মিলিয়ে এক সুন্দর অনুভূতি। একজন নারী বা গৃহিণী তখন শুধু নিজের কথা ভাবেন না, পুরো পরিবারের আরাম, অতিথিদের আপ্যায়ন, রান্না বান্না সবকিছু আগে ভাগেই সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করে। কারণ ঈদের দিন যেন হঠাৎ করে অতিরিক্ত চাপ না পড়ে। ঈদের প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ঘর পরিষ্কার করা, ঘরে ধুলো পরিষ্কার করা, পর্দা ধুয়ে ফেলা, বিছানার চাদর পরিবর্তন করা, আলমারি গোছানো, ডাইনিং স্পেস পরিষ্কার করা, বারান্দা ও রান্নাঘর ধুয়ে রাখা। পরিষ্কার ঘর শুধু সুন্দরই লাগে না, মনেও প্রশান্তি এনে দেয়। আমি সাধারণত ঈদের আগে এভাবেই কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি। ইসলামেও পরিষ্কার পরিচ্ছন্নতাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণভাবে ঈদের সময় রান্নাঘরে ব্যস্ততা সবচেয়ে বেশি থাকে, তাই আগে থেকে সবকিছু গুছিয়ে রাখলে অনেক সুবিধা হয়। যেমন আমি সাধারণত মশলা আলাদা বক্সে রাখি, পেঁয়াজ, রসুন, আদা এগুলো আগে থেকে কেটে কুটে তারপর ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেই। তারপর ফ্রিজ ধুয়ে পরিষ্কার করে রাখি, কাঁচা বাজার গুছিয়ে রাখি ও রান্না খাবারের জন্য আলাদা জায়গা রাখি। ফ্রিজ, ব্যাগ ও কন্টেইনার রেডি রাখি, কারণ কোরবানির দিন ছোট ছোট ব্যাগ এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো যদি হাতের কাছে রাখা হয় তাহলে দেখা যায় পেরেশানির দরকার হয় না, চাইলে হাতের কাছে থেকে বের করে নেওয়া যায় এবং ঝামেলাও কম হয়। ঈদের সময় বাজারে অনেক ভিড় থাকে, তাই চাইলে আগে থেকে লিস্ট করে বাজার করলে সময়ও বাঁচে, খরচও নিয়ন্ত্রণে থাকে। ঈদের আগে একজন নারী সবচেয়ে বেশি ব্যস্ত থাকেন। সকাল থেকে রাত পর্যন্ত সংসারের অসংখ্য কাজ সামলাতে হয়, কিন্তু পরিবারের মুখে হাসি দেখলে সব ক্লান্তি দূর হয়ে যায়। একজন নারী শুধু রান্না করেন না, তিনি পুরো সংসারকে সুন্দরভাবে ধরে রাখেন। তাই গৃহিণীদের সম্মান করা খুব বেশি জরুরি। আমরা জানি ইসলামী চন্দ্রবর্ষের শেষ মাস জিলহজ মাস, আর এই জিলহজের প্রথম 10 দিন 1 থেকে 10 জিলহজ অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ। কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী এই দিনগুলোর ইবাদত আল্লাহর কাছে বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে অধিক প্রিয় ও মর্যাদাবান। এই সময়টুকু আমাদের এমনভাবে কাজে লাগানো উচিত যাতে আমরা অধিক পরিমাণে ইবাদত করতে পারি। দিনের বেলায় নফল রোজা রাখা এবং রাতের বেলা তাহাজ্জুদ ও ইবাদতে মশগুল থাকা। এছাড়াও আরাফার দিনের রোজা, জিলহজের মাসের 9 তারিখ যাকে আরাফার দিন বলা হয়, রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিস অনুযায়ী এই একটি রোজার বিনিময়ে পেছনের ও সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। এছাড়াও জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ফরজ নামাজের পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পাঠ করা। যাদের উপর কুরবানি ওয়াজিব তারা সামর্থ্য অনুযায়ী হালাল পশু দিয়ে কুরবানি করা, চুল ও নখ না কাটা এবং অধিক জিকির ও ইস্তিগফার, বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করা ও তওবা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল যত বেশি প্রিয়, অন্য কোনো দিনের আমল ততটা প্রিয় নয়।
জিলহজের প্রথম 10 দিনে ইসলামের প্রধান 5টি স্তম্ভ নামাজ, রোজা, জাকাত ও হজ এই সবগুলোরই সমন্বয় ঘটে। ইসলামে অন্যতম ফরজ বিধান হজ আর এই 10 দিনেই সম্পন্ন হয়। এরপর 10 জিলহজ ঈদুল আজহা ও কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা হয়। সুতরাং আমরা চেষ্টা করব জিলহজ মাসের এই গুরুত্বপূর্ণ আমল ইবাদত গুলো করার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা কেউই জানি না আমরা কিভাবে আসলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, তবে আমরা চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ চাইলে আমাদের এই চেষ্টার মধ্যে থেকেই আমাদের উপর দয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এই জিলহজ মাসের আমলগুলো আমি করার চেষ্টা করছি এবং আপনাদের সাথেও একটু একটু শেয়ার করছি যাতে সবাই ইবাদত করার সুযোগ পায়। আমি জানি আপনারা অনেকেই হয়তো জানেন, তবুও আমার যতটুকু বলা প্রয়োজন ততটুকু বললাম। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। সারাদিন রোজা রেখেই কিন্তু সবগুলো কাজ করে নিয়েছি। আপনাদের সাথে গল্প করতে করতে আপনারা দেখতেই পেয়েছেন অনেকগুলো কাজ করে ফেলেছি এবং ইফতারের জন্য এই খাবারগুলো রেডি করেছি। সারাদিন রোজা রাখার পর এখন যেহেতু অনেক বড় দিন এবং গরমের সময়, এই সময় আসলে ইফতারিতে ভাজাপুরি আইটেম বা অন্য কিছু খেলে দেখা যায় গ্যাসের সমস্যা হয় বা অন্য সমস্যা দেখা যায়। সেজন্য একেবারে মাছে ভাতে বাঙালি সেই আইটেমগুলোই করেছি, একদম সিম্পল এবং শর্টকাট। তবে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। সবাইকে খাওয়ানো হয়ে গেলে এবার আমি খেতে বসে গিয়েছি। আর আমার খাওয়ার কিছু ভিডিওর অংশ আপনাদের সাথে শেয়ার করছি। ইতিমধ্যে এশারের আজানও দিয়ে দিয়েছে, নামাজ পড়ে খাবার খেতে বসেছি এবং এরপর আমার আরো একটু রান্নাঘরে কাজ আছে, যেহেতু আইমানের বাবাকে আবার দুপুরে খাবার দিতে হবে কালকে, সেজন্য আগে থেকে একটু রান্না বান্না গুছিয়ে নিতে হবে। বিকালের দিকে কিছু সবজি কাটাকাটি করে ধুয়ে সেগুলো রেডি করে রেখেছি। এবার খাওয়া দাওয়ার ঝামেলা শেষ হলে সেই রান্নাগুলোই করে নিব। সবজি দিয়ে ভাজি করব, এটা দিয়ে সকালের নাস্তাও হবে এবং দুপুরের খাবারের সাথেও দিয়ে দিব একটু ভাজি, এবং লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব, সেটিও দিয়ে দিব। আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এর জন্য লাউ চিংড়ি রান্নার রেসিপিটি শেয়ার করতে পারিনি, তবে আমার কিচেন চ্যানেলে এই মজার রেসিপিটি শেয়ার করা আছে। আমি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই একটু চেক আউট করে নেবেন। আশা করছি এই ভিডিওটি দেখে ওই ভিডিওটিও দেখে আসবেন। এই গরমের সময়ে লাউ চিংড়ি এত ভালো একটি খাবার, যেটি খেলে আপনার শরীরে পানির ঘাটতি পূরণ করবে এবং শরীর ঠান্ডা রাখতে সহায়তা করবে। এই তো খাওয়া দাওয়া শেষ করে এসে এখানে এবার রান্নাঘরে চলে এসেছি, এবার রান্না করব। বিকালে কেটে রাখা ভাজিগুলো এখন ভাজি করব। আমার আজকের ভিডিওটি দেখে আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে যায়, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই ধরনের ভিডিও যদি নিয়মিত দেখতে চান, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কাজটি যদি অলরেডি আপনি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বিষয়গুলো আমি ভিডিওতে কথা বলেছি, এর যে কোনো একটি আপনি যদি পালন করে থাকেন বা আপনি আগে থেকে জেনে থাকেন, আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন, আমি কিন্তু খুব খুশি হব। আসলে একটি ভিডিও তৈরি করা অনেক বেশি কষ্ট এবং সেই সাথে ভিডিওগুলো এডিট করা, ভয়েস দেওয়া সবকিছু মিলে অনেক পরিশ্রম। মানুষ মনে করে ঘরে বসে ইউটিউবে ভিডিও বানানো খুব সহজ, আসলে কোনো কাজে ছোট না এবং কোনো কাজেই কোনো সহজ বলতে কোনো কিছু নেই। সফলতার আসলে কোনো শর্টকাট রাস্তা নেই,
প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে অনেক বেশি পরিশ্রম করতে হয়, তবেই যদি সফলতা ধরা দেয়। আর পরিশ্রমী ব্যক্তিদের আল্লাহ তাআলা কখনোই নিরাশ করেন না, এটি আমার দৃঢ় বিশ্বাস। তাই যতদিন ধৈর্য কুলাবে ততদিন পর্যন্ত কিন্তু আমি পরিশ্রম করেই যাব এই সেক্টরে। তবে চেষ্টা চালিয়ে যাই, চেষ্টা চালিয়ে যেতে তো আর কোনো বাধা নেই। বাকিটা আল্লাহ ভরসা। আর আমি এটা সব সময় বিশ্বাস করি, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে মহান আল্লাহ তাআলা আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন আরো কোনো ব্লগ ভিডিও নিয়ে। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।